বলো তোমাদের ভয়েস চেঞ্জের সিরিজটা কেমন লাগছে? ভালো তো? আজকে আবার একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজ আমরা শিখবো ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আচ্ছা, তার আগে আমাকে বলো তো ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? না, যেই ওয়ার্ডগুলো ডব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয়, তাই তো? কোনগুলো সেগুলো? ধরো হোয়েন, হোয়াট, হুইচ, হু, হোয়ার, হোয়াই, হুজ, হুম এবং আরো অনেক আছে, হাউ। এই যে দেখো, তোমাদের এখানে একটা কোশ্চেন হবে, স্যার আপনি যে বললেন যে ডব্লিউএইচ ওয়ার্ড কি না ডব্লিউএইচ দিয়ে শুরু, তাহলে হাউটা কি করে ডব্লিউএইচ ওয়ার্ড হলো? হাউটা হচ্ছে ব্যতিক্রম, হাউকেও কিন্তু আমরা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই ধরি। তো হলো, এবার দেখো এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। তো তোমরা নিশ্চয়ই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের উপরে যেই ক্লাসটা আমি ওটার আন্ডারস্ট্যান্ডিং কেই কাজে লাগিয়ে কিন্তু আজকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। কেমন ভাবে? চলো বোর্ডের দিকে লক্ষ্য করো। আচ্ছা, ধরো তোমাকে কেউ কোশ্চেন করলো, হোয়াট আর ইউ রাইটিং? তুমি কি বলবে? যে আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ পোয়েম, আই এম রাইটিং এ স্টোরি, বলবে তো? এটা আমরা ছোটবেলাতে শিখেছি যে তোমাকে যদি তুমি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? আই দিয়ে বা আমি দিয়ে। ওটা মনে রাখার দরকার নেই। এখানে শুধু আমরা কি করব, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, সেটা অ্যাসার্টিভ করব। কিভাবে? দেখো, আগের ক্লাসে আমরা অ্যাসার্টিভ করেছিলাম কি করে, না শুধুমাত্র ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভটা চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু এখানে ওটা করলে হবে না। এটা তোমাকে কি করতে হবে না, আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সটার অ্যান্সার দিয়ে দেবো। ওখানে চেঞ্জ করেছিলাম অ্যাসার্টিভে, এখানে অ্যান্সার দিয়ে দেবো। কেন দেব না, দেখো এই যখন বলছি হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? এখানে অবজেক্ট পাচ্ছি আমি? পাচ্ছি না। তো অবজেক্ট না পেলে আমি ভয়েস চেঞ্জ করব কি করে? আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে কোন ভার্বের প্রয়োজন? অবশ্যই ফাইনাইট ভার্বের। আর ফাইনাইট ভার্ব তখনই হবে যদি তার অবজেক্ট থাকে। তাহলে হোয়াট আর ইউ রাইটিং, এখানে কিন্তু রাইটিংটা দেখো এখনো পর্যন্ত কিসে আছে? নন ফাইনাইটে আছে। কেন? কারণ এর অবজেক্ট নেই। ওকে আমাকে ফাইনাইটে ট্রান্সফার করতে হবে। তো ফাইনাইটে ট্রান্সফার করতে গেলে আমাকে কি আনতে হবে না? অবজেক্ট আনতে হবে। ওটা কিভাবে পাবো? না আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্সার দিলে কি হবে দেখো, আমি বললাম না যে তোমাকে ইউ আছে সাবজেক্টটা, তো ইউ থেকে আই করে এখানে দরকার নেই, আমি ইউটাকে ইউই রেখে দেবো। ইউ আর রাইটিং। এবার দেখো, বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যান্সার দেবে। কেউ বলবে আই এম রাইটিং এ লেটার, কেউ বলবে আই এম রাইটিং এ পোয়েম, কেউ বলবে আই এম রাইটিং এ স্টোরি। ও তো সব জানার দরকার নেই, আমি শুধু এখানে লিখে দেবো ইউ আর রাইটিং সামথিং, ধরে নাও। দেখো, এবার কিন্তু রাইটিংটা আমার কি হয়ে গেছে? ফাইনাইট ভার্ব হয়ে গেছে। কেন? না এর অবজেক্ট আমরা পেয়ে গেছি। এবার ভয়েস চেঞ্জ করতে পারবো। যখন শুধু ইন্টারোগেটিভ ছিল, ডব্লিউএইচ ওয়ার্ড ছিল না, তখন আমরা কিন্তু কি করেছিলাম? শুধুমাত্র ইন্টারোগেটিভটাকে, কিন্তু শুধুমাত্র অ্যাসার্টিভ করলে আমরা অবজেক্ট পাচ্ছি না, সেই কারণে আমাদেরকে অ্যান্সার দিতে হয়েছে। তাহলে দেখো, ইউ আর রাইটিং সামথিং, আমি অবজেক্ট পেয়ে গিয়েছি। এটার ভয়েস চেঞ্জ করি, তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? সামথিং ইজ বিং রিটেন বাই ইউ। হলো একই প্রসেস, সেখানেও দেখে এইভাবেই করেছিলাম।
প্রথমে অ্যাসার্টিভ করেছিলাম, তারপর তার ভয়েস চেঞ্জ করেছিলাম। এখানেও একই করেছি, শুধু সেখানে অ্যাসার্টিভটা করেছিলাম ইন্টারচেঞ্জ করে, এখানে করেছি ডব্লিউএইচ ওয়ার্ডের অ্যান্সার দিয়ে। আচ্ছা, এবার আমাকে বলো, আমরা কি ভয়েস চেঞ্জ কমপ্লিট করে ফেলেছি? না, এখনো হয়নি। এই যে সামথিং ইজ বিং রিটেন বাই ইউ, আমাকে বলো এই সামথিংটা কি ছিল? ছিল না। সামথিং কার জায়গায় ধার করেছি দেখো, না এই হোয়াট এর জায়গায় আমরা ধার করেছি সামথিং। তাহলে এই হোয়াট এর জায়গায়, সরি এই সামথিং এর জায়গায় আমাদেরকে কি বসাতে হবে? হোয়াট। বোঝা গেল? তাহলে কি হলো না, হোয়াট ইজ বিং রিটেন বাই ইউ। এবার দেখো এখানে কি হবে না, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ যখন তুমি প্রথমে হোয়াট দিয়ে দিচ্ছ তখন কি হয়ে যাচ্ছে না, ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। সেই কারণে তখন ওখানে স্টপ থেকে আমাকে কি করে দিতে হবে, চেঞ্জ করে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। তাহলে কি হবে, হোয়াট ইজ বিং রিটেন বাই ইউ। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা ছিল ওটার মিনিংটা কি ছিল অ্যাক্টিভটার, না হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো। আচ্ছা, ওর যদি আমরা প্যাসিভ করি তার বেঙ্গলি মিনিংটা কেমন হবে, কি লেখা হচ্ছিল, সরি কি লেখা হইতেছে তোমার দ্বারা, দেখো সেটাই করেছি, হোয়াট ইজ বিং রিটেন বাই ইউ। ক্লিয়ার? এবার এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হবে, বা প্যাসিভ ভয়েসে রুলটা কেমন হবে, বা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা প্যাসিভ করব কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলোর পজিশন হবে। দেখো না, যেই ডব্লিউএইচ ওয়ার্ডটা দেয়া থাকবে সেটা থাকবে প্রথমে, তারপর কি থাকবে বি ভার্ব, তারপর কি থাকবে এম ডট ভি এর পিপি, তারপর বাই অবজেক্ট আর আদার্স, নোট অফ ইন্টারোগেশন। এটা হলো ডব্লিউএইচ ওয়ার্ডের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো চলো আমি তোমাদেরকে এই হোয়াটের উপরে একটা এক্সাম্পল দিই, তোমরা নিজেরা করার চেষ্টা করে আমাকে অ্যান্সারটা কমেন্টে বলো। তাহলে কি দিলাম না, হোয়াট আর ইউ টিচিং, সবাই চেষ্টা করো। এবার দেখো আবার এটাকে আমি স্টেপ বাই স্টেপ কেমন সমাধান করে দিচ্ছি। তাহলে হোয়াট আর ইউ টিচিং, যেমন বলেছিলাম অ্যান্সার দিয়ে দেবো, কি হবে না, ইউ আর টিচিং সামথিং, হলো এটার ভয়েস চেঞ্জ। তাহলে কি হবে, সামথিং ইজ বিং টট বাই ইউ। আচ্ছা, এবার দেখো যদি তোমার এখান থেকে ডাইরেক্ট অ্যান্সারটাই যেতে অসুবিধা হয়, তুমি আরো একটা স্টেপ করে নাও। কি স্টেপ সেটা, এটাকে আগে ইন্টারোগেটিভ করে নাও। কি হবে, তাহলে ইজ সামথিং বিং টট বাই ইউ, দেন নোট অফ ইন্টারোগেশন দিলাম। এবার দেখো এই সামথিংটা ছিল না, এই সামথিং আমরা কার জন্য এনেছি না, নিজের সুবিধার জন্য হোয়াটের জায়গায় সামথিং এনেছি। তাহলে ওখানে আমাকে হোয়াট বসাতে হবে। তাহলে কেমন হবে, ইজ হোয়াট বিং টট বাই ইউ, এটা কি ঠিক যে ইজ হোয়াট বিং টট বাই ইউ? না, একটু ভুল হয়েছে। কোথায় বলো তো, না বলেছি ডব্লিউএইচ ওয়ার্ডটা সবসময় কোথায় থাকবে, সেটা অ্যাক্টিভ হোক
প্যাসিভ ভার্ব যদি ইন্টারোগেটিভ হয় সবসময় প্রথমে থাকবে। তাহলে অ্যান্সারটা কি হবে না হোয়াট ইজ বিং টট বাই ইউ। হয়েছে? এবার দেখো সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়েই বসেছো। এবার আমি যেই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো বলবো সেগুলো একটু নোট ডাউন করে নাও। কেন? কারণ ওই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো যখন থাকবে তখন আমার কষ্ট করে অ্যান্সার দেওয়ার দরকার নেই। ওই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো যে যখন থাকবে তখন আমি কি করব মনে মনে ওই ডব্লিউএইচ ওয়ার্ড গুলোকে বাদ দিয়ে দেবো। দেখবে বাদ দেওয়ার পরে যদি আমরা অ্যাসার্টিভ করে নিই অলরেডি ওখানে অবজেক্ট পেয়ে যাব। বুঝে গেল? তাহলে সেগুলো লিখি আমি। হাউ, হোয়াই and where। এই যে চারটে আমি ডব্লিউএইচ ওয়ার্ড বললাম হোয়েন, হাউ, হোয়ার এন্ড হোয়ার, এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে যখন থাকবে তখন একদম জল খাবার। মানে যেমন তোমরা নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করেছো একদম সেরকম ভাবে এগুলোকে মনে মনে বাদ দিয়ে দেবো, দিয়ে যেই ইন্টারোগেটিভটা থাকবে তাকে অ্যাসার্টিভ করে দেবো। দেখবে অ্যাসার্টিভে আমরা অবজেক্ট পেয়ে গেছি। দেখো আমাদেরকে এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলোর অ্যান্সার কেন দিতে হচ্ছে না শুধুমাত্র অবজেক্ট পাওয়ার জন্য। তো যদি আমরা এগুলোকে মনে মনে বাদ দিয়ে অ্যাসার্টিভ করে অবজেক্ট পেয়ে যাই তাহলে আমাদের অত খাটুনির কি দরকার আছে? আমাদের তো মেন কাজ হচ্ছে অবজেক্ট পাওয়া, তাই না? তো দেখো একটা এক্সাম্পল দিই। ধরো থাকলো হোয়েন উইল হি সিং দা সং। ধরো এটা আমার থাকলো। তো আমি স্টেপ কি বলেছি না হোয়েনটাকে মনে মনে বাদ দিয়ে দিই। কি পড়ে থাকছে উইল হি সিং দা সং, ওটার অ্যাসার্টিভ করি। কি আসছে দেখো তাহলে হি উইল সিং দা সং। আচ্ছা আমাকে বলো এখানে অবজেক্ট পেয়েছি না পাইনি? পেয়েছি তো। তো এই অবজেক্টটা পাওয়ার জন্য আমাকে কি অ্যান্সার দিতে হয়েছে? হয়নি। তাহলে এমনিই পেয়ে গিয়েছি। এটার ভয়েস চেঞ্জ করি, কি হবে না দা সং উইল বি সাং বাই ইউ। হলো। এটা কার ভয়েস চেঞ্জ হলো না হি উইল সিং দা সং, যেটা অ্যাসার্টিভ। এবার এটাকে আমাকে কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ হলে কি হবে না উইল দা সং বি সাং বাই ইউ। আচ্ছা এবার আমি কি করব না ওর আগে হোয়েন বসিয়ে দেবো, কারণ হোয়েন ছিল, জাস্ট আমি এখানে হোয়েন অ্যাড করে দেবো। এটাই হলো আমার প্যাসিভ ভয়েস, হোয়েন উইল দা সং বি সাং বাই ইউ। বোঝা গেল? আচ্ছা এবার আমি তোমাদের কিছু এক্সাম্পল দিই, সেই এক্সাম্পল গুলো একদম বুঝে ভালো করে স্টেপ বাই স্টেপ করো, দেখবে সবাই অ্যান্সার করতে পারছো। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন হতে পারে স্যার যে পরীক্ষার খাতায় কিভাবে করব। দেখো যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স সময় বলেছিলাম যে কখনোই পরীক্ষার খাতাতে কিন্তু চারটে স্টেপ করা যাবে না, একদম 1 নম্বর থেকে তোমাকে কোথায় আসতে হবে 4 নম্বরে। এখানেও ঠিক একই। এই যে ধরো উইল হি সিং দা সং, হি উইল সিং দা সং উইল বি সাং বাই ইউ, এগুলো একদম করা যাবে না ওখানে, এগুলো রাফে করতে পারো। তোমাকে কিন্তু কোনখানে আসতে হবে না হোয়েন উইল হি সিং দা সং, এইখান থেকে একদম লাস্ট পয়েন্ট হোয়েন উইল দা সং বি সাং বাই ইউ, এই জায়গাতেই কিন্তু আসতে হবে। তো চল আজকে ডব্লিউএইচ ওয়ার্ডের উপরে কতগুলো ভয়েস চেঞ্জ দিই, তোমরা ঠিকঠাক করে সবাই করো।
এই চারটে সেন্টেন্স আমি তোমাদের কি দিলাম এবং আশা করছি সবাই এগুলোর অ্যান্সার সঠিকভাবেই করবে।